দেখেন ভিডিওটা ইউরোপ বা আমেরিকা অথবা মিডল ইস্ট কান্ট্রি দুবাই না, এটা আমাদের ইসলাম ধর্মের ধারক বাহক মক্কা মদিনার দেশ সৌদি আরবের একটা বিচের। এরা এখন নতুনভাবে এটা করছে, যেভাবে দুবাই একটা মুসলিম কান্ট্রি হিসাবেও সারা বিশ্ব পর্যটক টানার জন্য ধর্মীয় মূল্যবোধের ঊর্ধ্বে উঠে যত ধরনের পশ্চিমা সংস্কৃতি এরা চালু করছে, সেম আজ সৌদি আরব এই কাজটা শুরু করছে। এটাতে গেলে বা এখন ভিডিওটাতে যা দেখা যাচ্ছে, কোনো অ্যাঙ্গেলে বা কোনো ইয়েতে মনেই হবে না এটা সৌদি আরবের একটা বিচের পার। এই রিসোর্টগুলোতে একদিন রাত্র যাপনের জন্য খরচ করতে হয় 9 লক্ষ টাকা, বাংলা টাকায় 9 লক্ষ টাকা। বিলাসিতার সকল সুযোগ সুবিধা রাইখা, নগ্নতার সকল কিছু, একবারে পশ্চিমা কালচারের সর্বোচ্চ প্রয়োগ এখানে করা হয়েছে। এটা আমাদের পবিত্র নবীর দেশ, মক্কা মদিনার দেশ। আফসোস, বলার ভাষা নাই। আসলে আমরা কিয়ামত সম্ভবত সন্নিকটে, কোন দিকে যাচ্ছে সমাজ। মুসলিম কান্ট্রিগুলো এরা আসলে পশ্চিমাদের তাবেদারিত্ব শুরু করছে, পশ্চিমা সংস্কৃতিগুলো নিজেদের ভিতরে ঢুকাই দিচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুক। বর্তমানে ফিলিস্তিনের কি অবস্থা, এটা নিয়ে ওনাদের কার্যকরী পদক্ষেপ নেয়, টুকটাক পদক্ষেপ, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ। ক্ষুধার্ত মানুষ, গতকালকে রিপোর্ট অনুসারে 48 ঘন্টার ভিতরে যদি ত্রাণ সামগ্রী না যায়, তাহলে প্রায় 14,000 শিশু, ফিলিস্তিনে 14,000 শিশু অনাহারে মৃত্যু করার আশঙ্কা আছে। ওদিকে কারো কোনো ইয়ে নেই, ওরা বুক বিলাসিতা নিয়ে আরব কান্ট্রিগুলা আল্লাহ প্রদত্ত সম্পদ বিক্রি করে আর খায়।